কার লগে আছো তুমি পার্কে? অফিস নাই? আমি আরে একটা কাস্টমার পার্কে আয়ে খুঁজতাম গেছি। না কাস্টমার পার্কে। আমার মোটা মামা রাত্রেবেলা কোন পার্কের মধ্যে যায় সেরা ধরা খাইছে, কার লগে ধরা খাইছে। আর আমি আর আমার মোটা মামা গেছি একটা পার্কের মধ্যে, এই জায়গার ভিতরে মজা হইতো না। আর আমি আমার কোন সাবস্ক্রাইবার তারা লগে মিলে সেরা কথাবার্তা কইছি, এত মজা করছি এনে যায় সেরা আমি আমার সাবস্ক্রাইবারে পাইছি, এত মজা করলাম সবাই মিলে সেরা কিতা কিতা খাইলাম। আর আমি কি লিগা আবার ভিডিওতে গেছিলাম, কার লিগা শপিং করতে গেছিলাম, এটা জানতে গেলে ফটোফটো একদম লাস্ট দেখতে হইব। ফটোফটো লাস্ট দেখো, মজা হইবা একদম, সেরা ব্লগ স্কিপ করবো না একদম। ফিল কিন্তু ভালো আইবা। এরা রে কই আসলা তুই? সত্যি করে কই আসলা? এটা তো তার কথা মায়ের পার্কে করব না। মায়ের পার আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব সবাই। আজকে হঠাৎ করে সেটা একটু ইচ্ছা হইলো যে একটা পার্কে যাই। কোন পার্কে যেতাম? এটা হচ্ছে এমবিবি যে কলেজটা আছে, এটার লগে একটা নতুন একটা পার্ক খুলছে। এই পার্কের মধ্যে গেলাম, আর যাই সেটা প্রথমে একটা টিকিট কাউন্টারে যাওয়ান লাগে। যাই সেটা এখানে 10 টাকার একটা টিকিট, পার হেডে 10 টাকা করে সেটা টিকিট কাটে। তো মানুষে দুপুরবেলা যায়, বিকেলবেলা যায়। আমি একটু যাইতেছিলাম রাত্রেবেলা, আমার একটা ভাই আসছিল। তো ভাই কই এসেছিল অলরেডি, এখানে পার্কে অলরেডি আসছিল। তো ভাই লোকে দেখা করতে গেছিলাম। তো ভাই যেহেতু আছে, আমি কই একটু রাত্রেবেলা আমার কাজটা শেষ একটু যাই। আর এত সুন্দর ভিউ আসছিল ভাই, এত সুন্দর, এত বড় একটা পার্ক আসলো। আমি মানে অ্যাটলিস্ট আগরতলার মধ্যে এত বড় পার্ক দেখছি না। জায়গাটা খুবই বেশি সুন্দর আসছিল, মানে অনেকটা একদম ক্লিন আসছিল জায়গাটা। সিকিউরিটি লিগে এখানে ক্যামেরা ট্যামেরা আসছিল, খুবই মানে সুন্দর একটা পরিবেশ আসছিল। এটা এমবিবি কলেজের এখানে একটা পার্কটা, আমরা যে কলেজ টিলার যেটা কই, এই কলেজ টিলার অপোজিট সাইডে এই পার্কটা আছে। ভাই অনেকটা বড়, দেখতে যেরকম লাগেই না, বাইরে দিয়ে দেখতে একরকম, ভিতরে দিয়ে দেখতে আরো খুব সুন্দর। ঠিক আছে, তোমরা যদি দুপুরবেলা যাও এটা খুব সুন্দর লাগবে, আরো ভিউটি অনেক সুন্দর আইব। আর এখানে যে এই জায়গাটি দেখতেছো, এটা নিচে জল, ঠিক আছে, এটা পুরো হাইটটা যাইতে লাগে, খুব বেশি মজা হয় ভাই। মানে তোমরা যে সময় নিজে এক্সপিরিয়েন্স করবে জিনিসটা, তখনই বুঝতে পারবে আসলে খুব সুন্দর। আর জায়গাটাও একদম সেরা বানাইছে, রাত্রেবেলা তো আরো খুব সুন্দর লাগে। এখানে রাত্রেবেলা কয়টা পর্যন্ত খোলা থাকে এটি তো আর জানি না। তো আমি গেছিলাম মোটামুটি 7টা-8টা পর্যন্ত আসলাম। ওইখানে যাই সেটা মোটামুটি লগে কি দিছে, কেমনে ধরা খাইছে এটা একটু দেবো ভাই, কেমনে যে ধরা খাইছে একটা। তুমি পার্কে কিতা করো? কার লগে আছো তুমি পার্কে? অফিস নাই? আমি আরে একটা কাস্টমার পার্কে আয়ে খুঁজতাম গেছি। না কাস্টমার পার্কে আয়ে ওই দিন কিন্তু খাতক ভাই কট খাইছে, আজকে কাটা খাইছে। হ্যাঁ আজকে মোটা মামা কট খাইছে। তুমি পার্কে কার লগে আইছো? আরে এটা কাস্টমার হয়ে গেছে। কাস্টমার হয়ে গেছে গা। ও গাইজ ওই দেখো পার্ক, এটা এখানে কিন্তু কেউ নাই। কই সিফাততে কিন্তু বেরিয়েছে, কোনটা বেরিয়েছে দেখা গেছে কোন নামে দেখতে পাচ্ছি। আমি কি জানি কেডা আছে। তুমি কইতে আইছো কোন? এটা আমার কো পার্কের মধ্যে তুমি কিতা করো? তোমার তো পার্কে কোনো কাজ নাই, তোমার কোন পার্কের বয়স না তো। আমি একটা কাস্টমার তো কইতাছি। আমি তো আমার বাইর লগাইছি। এটা স্মেল দাও স্মেল। হ্যাঁ এই যে ফিজে প্রুফ। এরা রে হ্যাঁ এটা কিতা? কই আসলা তুমি? সত্যি করে কই আসলা? হ্যাঁ সত্যি করে কই আসলা? এখানে বইছিলাম পরে একটা তার কথা মায়ের পার্কে করব না। মায়ের পার ঠিক করে কো, মায়ের পার প্রেম করত না। ঠিক করে কো। মায়া নাই। তুমি এখানে কিতা করতেছো? এই পার্কে তুমি কিতা করো? নো মিডিয়া নো 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 নো। এরা রে আবার কট খাইছে রে। শেষ তুমি মোটা মামারে যে যে লয়াল ভাবতেছো। অনুষ্কার জামাই ঠিক আছে ভাই, আই মিন সরি, নামটা লোন ঠিক আছে না। যাই হোক, এখানে মোটা মামা আমার খাই লাইছে ধরা, অনেক কি তার কোন যাবো ভাই। মানে আমি তো বাইক না সেটা তো বেশি কথা কোন জানা, ঠিক আছে না। ধরা খাই লাইছে, দেখা লাইছি অনে, আমি আর তোমরা তো দেখাইতে পারতাম না। যাই হোক, তারপরে আমি এসে বসছিলাম একটা ঝুলনার মধ্যে। তখন আসছিল আমার একটা ভাই, এখানে সাবস্ক্রাইবার ভাই। তো আমার ভাই কইতে আসলো যে তুমি তো ভিডিও বানাও না, তোমার ভিডিও তো আমি দেখতাম, তোমার ওইটা আমি ফলো করে রাখছি। তো ভাইয়ের লোক দেখা হইলো, কথাবার্তা কইলাম, খুব বেশি মজা হয়েছে। তো ভাই তার লোক একটা সেরা একটা বন্ডিং হয়েছে। তো এখানে আমি কইতেছিলাম একটু ঝুলাঝুলনের লিগা, হে ভাই যাই সেরা ছুটুর আর বাচ্চার মধ্যে উঠোন আরম্ভ করেছে, ঠিক আছে, আমার যে ভাইটা আছিল। তো এর দিকে সেরা আমরা মনের যে একটা কিরা আছে এটা জায়গায় গেছে গা। তারপরে আস্তে আস্তে করে সেরা আমার যে সাবস্ক্রাইবার ভাই তারা ছিল, আমি তারা কিছু তোমরা যাও সেরা এনজয় করো একদম সেরা ভাবে। তো তারা সবাই মিলে সেরা আমরা একদম সেরা ভাবে এনজয় করতেছিলাম। আর আমি যে ভাইটা আমার যে সাবস্ক্রাইবার আসলো, ওই ভাইরেও আমি রিকোয়েস্ট করছি তুমিও যাও। এই ভাইটা আসলো আমার সাবস্ক্রাইবার, তো বাইরেও কিছু তুমিও যাও। তো তারপরে লাস্টে দিয়ে সেরা সবাই গেছে, ঠিক আছে, একজন করে সবাই গেছে। ওই কোনা দিয়ে সেরা ঢুকায় সেরা উপর দিয়ে ওঠে। ভাই আমরা লিটারালি আমরা ফুলারা মানে কিতা কইতাম, আমরা কোনোটা শুধু জায়গা লাগে, আমরা চিনি না এরকম ভাবে সেইভাবে যে কোনো জায়গার মধ্যে আরামসে অ্যাডপ্ট করতে পারি, খুব ভালোভাবে আমরা মিক্স হয়ে গেছি গা। আর মানে আমার তো সাবস্ক্রাইবার, ঠিক আছে না, আমার মতো হইব। তো সবাই একদম সেরা লেভেলের বাকচুদি করতেছিলাম। ওই আমার বাইরে দাও মানে একদম পাটা সরে, মানে যা খুশি তা করতেছো, যা খুশি তা, ঠিক আছে। তারা দিকে সেরা এবার আমার ইচ্ছা করতেছে এডি করণের। তো আমি ভাবছিলাম তারা যখন করতেছে আমি কি লেগে করতাম না। তারপরে গেলাম গা আমিও, তো আমি যাই সেরা করলাম। আর প্রথমে কই সেরা ভাই খুব বেশি মজা হয়েছে, একদম সে লাগতেছিল, একদম সেরা মজা হয়েছে ভাই, একদম ছোট বাচ্চার মতো মনে হয় বসতেছিল।
বাচ্চার এই খেলার সময় তুই বাচ্চার মতো খেলো ছি 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 ওই এখানকে স্লাইড করে জায়গা পারতো না তোর লাগে আমি করব না স্লাইড করলে কিছু জুড়লে সেটা লাগে থাকবো জানি না কেরে এত বড় হওয়ার পর হঠাৎ করে সেটা মনে করলো এরকম ভাবে একটু খেলনের তো এরকম ভাবে খেললাম আর আমি আইসি এখানে একটু ফাইলামি না করে সেটা হয়নি তো প্রথমে ভাবছিলাম মোটা মামার কাছে একটু পুল আপ দিতাম মোটা মামা কাছে যে পারতি না যাই হোক একদম টাইট না টুন্না সেটা 2টা পুল আপ দিলাম তারপর আস্তে আস্তে আবার মাথার মধ্যে একটা কিটা ঘুরতেছে যে কিতা করুন যায় মানে আমার মাথার ভিতরে কোনো ভালো বুদ্ধি কোনো সময় আইতেই পারে না আজারা মাজারা মানে হুদ্দা যে আজারা মাজারা জিনিস আছে সবই আমার মাথার ভিতরে ঘুরে কোনো মানে আছে আমি দ্বিতীয় নম্বরে মানে মোটা মামারা কইতেছিলাম ইডি করতে পারোনি এরকম ভাবে ঘুরে সেটা আইসি মানে নিজে কুল ভাবতেছিলাম যেটা খুবই বাজে আছিল বাই দা ওয়ে তারপরে এখান থেকে গেলাম গা একটু সামনের দিকে এখানে দেখলাম ওটি স্ট্যাচু আছিল ভাই মহাদেবের স্ট্যাচু আছিল এখানে আরো আমরা একটা অন্য ট্রাইবসের তারপরে বাঙালির আরো সবকিছুর মিলে সেটা আছিল তো হে কোথাও সেটা বলে নাকি হেয়ার গার্লফ্রেন্ড আমি চুমা দেয় একটা হেয়ার দেরি করছে না ভাই হে যাই ডাইরেক্ট যাই চুমা দিয়েছে মানে এমন কার্টুন হেয়ার লইয়ে সে কিতা করতাম জিয়ানে যাইতে যাই ইয়ানেই তা করতে হেয়ার বলে এটা গার্লফ্রেন্ড আরেকটা গেছে কই এটা আমার গার্লফ্রেন্ড ইয়ানে যাই সে প্রথমে হাক করে সে চুমা দিতে গেছে ভুল জায়গা দিয়ে যাইতেছিল আমি এই উপরে তারপরে আবার উপরে যায় সে চুমা দিছে মানে সারাদিন হেলোকে এরকমই ফাইলাম যে আমি করছি মোটা মামা ছিল সামনে আর এই এমবিবি পার্কের সবচেয়ে থেকে বেস্ট ছিল এটা ভাই মহাদেবের যে একদম স্ট্যাচুটা আছিল এত সুন্দর আছিল এত রিয়েলিস্টিক আছিল আমি দেখতে ভাই খুবই বেশি মজা লাগছে সবচেয়ে থেকে বেস্ট আসলো এটা আর এটা ছোট বাচ্চারা লিগা একদম বেস্ট পার্ক এখানে আয়েসের একদম সেরাভাবে ছোট বাচ্চারা লিগা এই জিনিসটি আছে যেটি আমরা অলরেডি বড় হয়ে সেরা কুমড়ার মতো হয়ে সেরা এডি করতেছিলাম আর এখানে একটা জিম সেন্টারের মতো আছিল এখানে মোটা মামা কইছে আমার লিগা এটাই বেস্ট আমি আর অন্য কিছু করতে পারতাম না আমি আমার বাইরে কইছি তুই একটা এক্সারসাইজ দেখা তারপরে বাইরে একটা এক্সারসাইজ দেখাইছে ভাই আমি আবার ক্যামেরায় ঘুরে লেছি ভাই মানে হে যা পারে তাই করে কি না আমরা এটা লইসের হাসাহাসি করতেছিলাম কিছু কোনের মতো না ঠিক আছে তারপরে আমি আর মোটা মামা গেছি আর এটা ফাইলাম হইতো না এটা কি কোনো সময় হয় আর আমি আর মোটা মামা গেছি চলো আগে দুজন বই দিয়ে এসে মানে বই এসে একটু ঘুরে সে একটু মাথাটা ঘুরে এসে তারপরে যাই অন্য কোনো জায়গাতে অন্য কোনো লেভেলের কোনো একটা বাকচুদি করুন ঠিক আছে তো এনে ফাইলাম করে এসে অনেকক্ষণ ঘুরলাম তারপর মোটা মামা গেছে বডি বানাবো আমি বডি বানাইলে ইডাত না পিছনে যেটা আছে ইডাত যাও ইডাত যাই সেটা কিতা করছি এটা একটু শুনো ভাই সেই লেভেলে মজা করছি ভাই সেই লেভেলের হ্যাঁ করো এটা হাতের স্ট্রেংথ দেই আমি তোমার কুলে বসি বল শিবুদা না তুই বল শিবুদা তুই বল দাঁড়া এদিকে শিবু এদিকে ফার্স্ট টাইম তোরা আরে দাঁড়া বাবা এরা ঘুরে পড়ছে এস্থেটিক কা ভাই এটি বলছ না এস্থেটিক কা 14 লাপালাপি করতে হবে তারা জাস্ট বসো এক লোক করে পারি দাম রাখ তুমি খাও ফিল কিন্তু ভালো হয় ভাই কিছু না বুঝি কেমনে বুঝতাম এমনে সুদা আমি বড় দাম বল লাগেনি দাদা মোবাইল কোন এটা ধর সাইড কর ওজে দুরমান বিল্লাহ মা আপনি পারি না কত বড় পার্ক ভাই কোন সুন্দর সে হাঁটতাছি শেষ হইও না কে কিতা করতেছিস তুই কইতেছি এটা যদি অর্ডার দিছ কিতা ঢুকতো না ভাই মজা আছে কিন্তু এটা ডাবম করে এই জল আছে ভাই এটার ভিতরে না, এটা নিচে জল আচ্ছা ভাই, কতক্ষণ ধরে হাঁটতেছি রাস্তায় শেষ হয় না ভাই কই দেবো কত বড় পার্ক এটা উই কোন থেকে ঘুরে আইছি পুরোটা ঘুরে সেরা বলে কোন আইছে না বলে আবার এন্ড আইলাম ভাই মজা আইছে নাইস ওইটাই তো মাছ তো শেষ হলো কই মাছ মাছ না মানে মাছ মাছ ধরতেছে আর কি ওই যে এখানে কেমনে ভালো গো Nice. মজা আয়া পেশা বসুল তুই তো আজকে যা করছস আমার গার্লফ্রেন্ডরে ভালো হইছে যে কষ্ট লাগে গার্লফ্রেন্ডরে লইয়া যা আনতে তো ইচ্ছেই করতাছে আয়ে সি
আমি তোমরা সবাই এটাই কমো যদি পারো একবার আয়েশেরা যাও, এটা খুবই সুন্দর একটা পার্ক আসলো, এখানে অনেকটি ফুল টুল আসলো, এখানে ফাউন্টেন আসলো, আর মানে এত ফাইজলামি করছি, এত হাঁটাহাঁটি করছি, আর এতটা বড় আসলো পার্কটা, কিতা কমু ভাই, ঘুরতে ঘুরতে একদম অনেকটা বেশি খিদা লেগে গেছে গা। সামনে গেছি, সামনে যাই সেটা এখানে রাফটিং এর লিগা নৌকা রেখা দিছে, ইন ফিউচার হয়তো বা এটা এখানে চালাইবো, যে অনেকটা বোটের মতন আছে লম্বা, আর এখানে অনেকটি বড় বড় বোটও আছে যেটি হয়তো ইন ফিউচার এটি মানে চলাইতে দিব। তো এটি ওখানে এটি চেক আউট করতেছিলাম কিতা কিতা আছে কিতা কিতা না আছে। হ্যাঁ তো ভাই আমরার ভিতর থেকে সবচেয়ে বড় সি, ঠিক আছে, কারণ হে জিয়ানে দেয় ইয়ানে হের ক্রিমিলারা দেয় ভাই, হে যে কোনো না কোনো একটা জিনিস আর একটু করতে লাগে, যতক্ষণ না পর্যন্ত বকা খায় ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না। তো যাই হোক এখানে গেছিলাম, যাই সেরা এখানে একটা ক্যান্টিনের মতো আসলো, একটা ক্যাফের মতো আসলো, খুব সুন্দর একটা ক্যাফের মধ্যে থেকে যাই সেরা খাইলাম। এটা খাওয়ারটা খুবই মানে ওয়ার্থ ইট তো একদমই আসছিল না, মানে আজারে মাজারে, মানে জাস্ট কাম চলন্দ হয়েছে কথা, ঠিক আছে। এখানে গেলাম, এখানে পকোড়া নিলাম, তারপর একটু চপ নিলাম, চা নিলাম, তিনোর থেকে শুধু একটু চপটাই শুধু সাদা ছিল, বাকি একটাও কিছু সাদা ছিল না। এখান থেকে তারপরে সোজা গেছি বাড়ির দিকে যাই সেরা জিমির লিগে নিছিল মাংস, যেহেতু জিমি মাংস ছাড়া কিছু খাইতো না। তারপরে শুধু জিমির লিগে না বাড়ির লেগেও জিনিস টিনিস নিলাম, এখানে গাজর টাজর আসলো। দেখো ভাই আমি কিন্তু সবকিছু এক লগে করি, ফ্যামিলি ম্যান কিন্তু আমি, ঠিক আছে, সবকিছু আমার ঠিক, ঘোরাঘুরিও ঠিক, বাড়ির লেগেও ঠিক, মানে সব দিকে একদম ওকে, একদম গ্রিন ফ্ল্যাগ, গ্রিন ফরেস্ট, ঠিক আছে। এখান থেকে গেলাম আবার একটু বিশালের ভিতরে যাই সেরা একটা জিনিস কিনছি, এটা হচ্ছে আমার বাবার লেগে একটা জ্যাকেট কিনছি, তোমরা আগের ব্লগে দেখছো যে বাবা আমার জ্যাকেট লিয়ে সেরা ঘুরতে আসলো। তো আমি বাবার লেগে আমার মতো একদম সেম ডিকটো একটা জ্যাকেট এনে সেরা দিচ্ছি, কিন্তু এটার ভিতরে শুধু ব্ল্যাক কালার আসলো, মনে হয় না বাবার এটা পছন্দ হয়েছে, কারণ বাবার ব্লু কালারটা একটু বেশি পছন্দ, আমার তো খুব বেশি পছন্দ হয়েছে, কারণ এটা আমিও পড়তে পারবো, ঠিক আছে। খুব সুন্দর আসলো জ্যাকেটটা, একদম সেরা ছিল। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা অনেকটা বেশি মজা করছো। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর কালকে আইতেছে একটা বিয়ার ভিডিও ভাই, বিয়ার ব্লগটা এত সেরা হইব ভাই, তোমরা জীবনে দেখছো না। তো কালকে লিগা রেডিও থাকো 6টার সময়, টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।